একজন মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে সকলকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রক্তদান জীবনদান এই স্লোগানকে সামনে রেখে রবিবার আগরতলা প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে এক শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তাছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরার যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্যরা। এদিনের এই রক্তদান শিবিরে 50 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদান শিবিরে প্রধান অতিথিদের ভাষণে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা কি বললেন শুনে নেওয়া যাক। সময়ে রক্তের খুব স্বল্পতা সারা ভারতবর্ষে ছিল, ত্রিপুরাতেও কিন্তু রক্তের স্বল্পতা দেখা দিয়ে আমি বারংবার যখন আহ্বান করলাম সমস্ত ত্রিপুরাবাসীর কাছে, দেখলাম যে মানুষ হাত বাড়িয়ে দিয়েছে, তারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এবং সব জায়গায় মানুষ এসেছে রক্তদানের উদ্বুদ্ধ হয়ে সবাই করেছে। আমাদের আপনারা সবাই জানেন এখন সাধারণ যে লোকসভা নির্বাচন চলছে, ওই সময়ে যখনই নির্বাচন ইত্যাদি হয় তখন এই ধরনের যে ব্লাড কালেকশনের যে বিষয় সেটা সর্বদা সেটা দেখা যায়। এবারও আমি কিছুদিন আগে আমি আহ্বান রেখেছিলাম একটা জায়গায় রক্তদান শিবিরের অনুষ্ঠানে আমি গিয়ে বলেছিলাম, ত্রিপুরাবাসীর কাছে আমি অনুরোধ করেছিলাম, আহ্বান করেছিলাম সবাই রক্ত দেবে, কারণ আমাদের যে ব্লাড ব্যাঙ্ক সেখানে রক্তের স্বল্পতা দেখা দিয়েছে। এখানে বেহাজি বলেছেন যে রক্ত আমরা কালেক্ট করি, আমরা জানি যে রক্তের যে উপাদান আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেট এবং প্লাজমা, এই চারটা মিলে রক্ত তৈরি হয় এবং একজন ব্যক্তি যদি রক্ত আমরা দিই, 4 জন ব্যক্তিকে আমরা বাঁচিয়ে দিতে পারি, কারণ এখন সেপারেট করা যায়, আগে সেটা সম্ভব ছিল না। যে হোল ব্লাড আগে দেওয়া হয় তাতে করে অনেক অসুবিধা হয়। ত্রিপুরাতে আমরা সেই ব্যবস্থা এখন রেখেছি, যার আরবিসি দরকার আরবিসি আলাদা করে দেওয়া যায়, ডাব্লিউবিসি, প্লেটলেট, প্লাজমা আলাদা করে দেওয়া যায়। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে হোল ব্লাড দিলে তার শারীরিকও সমস্যা হতো, সেটা আগে ছিল না। সেপারেশন করে যেটা যা দরকার তাই এবং আমরা সেই ব্যবস্থা এখানে করেছি। আমরা